আসসালামু আলাইকুম। আচ্ছা, আজকে আমি আমাদের একটা ফ্রেমের অ্যাসেম্বলি আমি ড্র করবো আর কি। তো ম্যাথটা প্রশ্ন কি চাইছিল? প্রশ্ন চাইছিল যে ড্র দা শেয়ার ফোর্স অ্যান্ড বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম ফর দ্য ফলোয়িং ফ্রেম। ওকে। তো এটা এই ম্যাথটা আমাদের করার জন্য আমাদেরকে আসলে এখানে দুইটা ফ্রেম আছে আমাদের, বা দুইটা বিম আছে আমাদের, তাকে আলাদা করে সেপারেট করে তার করতে হবে, অ্যাসেম্বলি আমাদেরকে ড্র করতে হবে। সো আমাদেরকে প্রথমে ফার্স্ট কাজ কি, আমাদের এই স্ট্রাকচারটার রিয়েকশন গুলো বের করা। সো আমরাও জানি রিলেশন কিভাবে বের করতে হয়। তো এই রিলেশন বের করার ক্ষেত্রে মনে রাখতে হবে যে আমার এখানে একটা রোলার সাপোর্ট আছে বি পয়েন্টে। বি পয়েন্টে যদি আমার একটা রোলার আছে, সেজন্য এই বি পয়েন্টের জন্য আমার একটা কি আসবে, ভার্টিক্যাল ফোর্স আসবে। এটাই জাস্ট মনে রাখতে হবে। এখানে একটা কি আসবে আমার, যদি আমি দেখি এখানে, তো এইখানে জাস্ট আমার একটা আপওয়ার্ড ফোর্স আসবে। সো প্রথমে আমরা দুইটাকে সেপারেট করে ফেলি, কারণ আমরা রিয়েকশন গুলো বের করতে পারবো না। কেন পারবো না? কারণ এখানে এখানে একটা পিন সাপোর্ট, এখানে পিন সাপোর্ট, তাহলে দুইটা পিন সাপোর্ট, চারটা আননোন, কি পাঁচটা আননোন, পাঁচটা unknown আমরা একসাথে সলভ করতে পারবো না। সেজন্য আমাদের কি করতে হবে, এটাকে সেপারেট করে তারপর আমাদের সলভ করতে হবে। তো ফার্স্ট আমরা কি করবো, ড্র এফবিডি, ফ্রি বডি ডায়াগ্রাম, এফবিডি অফ কার, বিসিই, বিসি, বিসি যে বিমটা আছে তার এফবিডি ড্র করবো। তো বিসি বিমটাকে যদি এখানে সেপারেট করে আঁকি আর কি, তাহলে হচ্ছে সি পয়েন্ট, আর এটা হচ্ছে আমার বি। ওকে। এখানে আমার মধ্যখানে কি আছে, 20 কিপ একটা লোড আছে, আর একটা মোমেন্ট আছে কত, 30 কিপ ফিট। ওকে। সেখানে আমার এই ডিস্টেন্স দেওয়া আছে 15 ফিট। একটু খেয়াল করো, এই যে টোটাল বিসি বিমের লেন্থ কিন্তু 30 ফিট, তাই না? ওই 30-র মধ্যে এদের লোড থেকে 20 কিপ লোডটা যেখানে আছে তার থেকে সি পয়েন্ট হচ্ছে 15 ফিট, 15 কিপ। তাহলে বি পয়েন্টের ডিস্টেন্স কত হবে? এটা অবশ্যই 15 হবে, তাই না? তাহলে আমি এখন কিন্তু সি পয়েন্টের মোমেন্ট নেই, তাহলে বি পেয়ে যাবো, বি পয়েন্টের মোমেন্ট নিলে সি পেয়ে যাবো। তাহলে আমি কি করি, সি পয়েন্টের মোমেন্ট নেই, তাহলে সি সি ক্লকওয়াইজ মোমেন্ট পজিটিভ। তাহলে ক্লকওয়াইজ মোমেন্ট পজিটিভ হলে বিওয়াই আপওয়ার্ড ধরো, যদি আপওয়ার্ড ধরে তাহলে বিওয়াই ক্লকওয়াইজ মোমেন্ট দিবে, ডিস্টেন্স হচ্ছে 30, বিওয়াই ইন্টু 30। এবার দেখো প্লাস, এই যে 30 কি ফিট, এটা কিন্তু এই পয়েন্টটাতে, এই যে পয়েন্টটা দেখা যাচ্ছে, এই পয়েন্টে একটা কনসেন্ট্রেটেড মোমেন্ট আছে। এটা কোন দিকে আছে? ক্লকওয়াইজ। আর আমরা জানি ক্লকওয়াইজ মোমেন্ট অলওয়েজ পজিটিভ। সো এখানে কি লিখবো, 30 কি ফিট। এবার দেখো 20 যে ফিটটা আছে সেটা কোন দিকে মোমেন্ট দিচ্ছে, সি পয়েন্টের রেসপেক্টে, এইভাবে না, কাউন্টার ক্লকওয়াইজ। কাউন্টার ক্লকওয়াইজ মোমেন্ট নেগেটিভ, সেটা কত আসবে, ফোর্স ইন্টু ডিস্টেন্স, 20 ইন্টু 15 ইকুয়ালস টু 0। ইকুয়ালস টু 0 করো, সেখান থেকে বিওয়াইটা সলভ করে বলো তো কত আসবে। তাহলে বি এর ভ্যালু আসবে, যদি আমি সলভ করে বলি, 20 ইন্টু 15 মাইনাস 30 ডিভাইড বাই 39। তাহলে বিওয়াই এর ভ্যালু কত আসে, 9 কিপ, তাই না? তো বিওয়াই যদি 9 কিপ হয়, তাহলে সিওয়াই কত হবে, সিওয়াই আপওয়ার্ড আর সিএক্স। সিএক্স তো 0, কারণ কি এখানে কোনো কি না, আমার হরিজন্টাল ফোর্স নাই, তাই না? তাহলে আমি টোটাল এফ ওয়াই ভার্টিক্যাল ফোর্সের সামেশন করি, এফ ওয়াই ইকুয়ালস টু 0। তাহলে এফ ওয়াই কি আছে, বিওয়াই আপওয়ার্ড প্লাস সিওয়াই আপওয়ার্ড প্লাস -20 কোন দিকে, ডাউনওয়ার্ড আছে, তাই না? ইকুয়ালস টু 0। সো সিওয়াই ইকুয়ালস টু 20 মাইনাস বিওয়াই, বিওয়াই কত, 9। তাহলে সিওয়াই কত, 11। তো দেখো আমি এখানে সিওয়াই পেয়ে গেছি এবং বিওয়াইও পেয়ে গেছি। তাহলে সিওয়াই কত এখানে আছে আমার 11, আর বিওয়াই তো পেয়েছি আমি কত, 9। এখন দেখো, এখন আমার কিন্তু এবার নিচের নিচের যে এটা আছে, বিমটা আছে, সেটা সলভ করতে হবে। তাহলে আমরা আবার এফবিডি ড্র করো। ফার্স্ট হচ্ছে আমার এখানে প্রত্যেকটা আগে কি বের করে নিতে হবে, রিয়েকশন বের করে নিতে হবে। তো নাম হচ্ছে এফবিডি অফ এ, নাম কি ছিল এটা, এ বি সি মনে হয়, এবিই, এবিই বিম। ওকে, এ বিম এর এফবিডি ড্র করো। তাহলে আমি এখানে করতেছি, খেয়াল করো, এই তো হচ্ছে আমার, একটু সোজা হচ্ছে না আর কি, কারণ, আচ্ছা একটু খেয়াল করি আমরা। তাহলে আমি যদি এবিটাকে এখানে ড্র করি, তাহলে এই পয়েন্টটা একটা কি ছিল, পিন সাপোর্ট ছিল, তার পিন সাপোর্ট জন্য ডিরেকশন কয়টা আসে, দুইটা, তাই না? ইওয়াই, ইএক্স। ইএক্স আমার এখানে মেজর কনসার্ন আছে, আমরা শেয়ার ফোর্স ডায়াগ্রাম আঁকতেছি, এটা অ্যাক্সিয়াল ফোর্স। আর এখানে একটা রোলার সাপোর্ট ছিল এ পয়েন্টে, তাই না? এটা হচ্ছে এ ওয়াই। এই খেয়াল করো, এইখানে বি পয়েন্ট ছিল, তাই না? বি পয়েন্টে কি ছিল, এটা খেয়াল করো তো, একটা রোলার ছিল না? এই যে এই রোলারটার জন্য দেখো আমি ফোর্সটা বিওয়াইটা কোন দিকে ধরছিলাম, এই যে বিওয়াই ফোর্সটা যেখানে আমার আসছে, এটা কোন দিকে ধরছে, আপওয়ার্ড না? আমাদের নিয়ম কি, যদি আমি বিওয়াইটা এখানে আপওয়ার্ড ধরি, ওই এই ডায়াগ্রামে আমার বিসি যে এফবিডি আঁকছিলাম, সেখানে বিওয়াই কোন দিকে ধরছি, উপর দিকে ধরছি। তাহলে পরের ফ্রেমে যখন আমি আসবো, তখন কোন দিকে ধরতে হবে, তার অপোজিট ডিরেকশনে। সেটা বেসিক প্রিন্সিপাল, আমরা সেটা জানি। তো নিচের দিকে ধরবো, তো 90। আর এখানে একটা ফ্রেমের অংশ ছিল, সেটা ছিল 2 ইফ, তাই না? আর এই ডিস্টেন্সটা বলে দিচ্ছে 4 ফিট, আর এই ডিস্টেন্সটা বলে দিচ্ছে আমাকে 20 ফিট, এই ডিস্টেন্সটা বলে দিচ্ছে কত, 20 ফিট।
সো এখন আমার কাছে জাস্ট কি আননোন, এখানে এইটা একটা আমার সিম্পলি সাপোর্ট বিমের মতো হয়ে গেছে, তাই না? জাস্ট আমাকে সলভ করতে হবে। তো তুমি এই পয়েন্টে মোমেন্ট নাও, এই পয়েন্টে মোমেন্ট নিলে আমি ক্লকওয়াইজ 0 ধরো, তাহলে এ ওয়াই ইন্টু 40, আর যেহেতু ক্লকওয়াইজ পজিটিভ করতেছে আমি ইন্টু 40, টুটা কিন্তু কাউন্টার ক্লকওয়াইজ দেবে, তাই না? তো 2 ইন্টু, দেখো টোটাল ডিস্টেন্স হচ্ছে 40, তাই না? এই ডিস্টেন্স 40, 40 থেকে কত বিয়োগ করবা? 4, তাহলে কত হচ্ছে এই ডিস্টেন্সটা? 36, তাই না? তো 2 ইন্টু 36 মাইনাস, কেন 36 কে মাইনাস করতে? এটা কাউন্টার ক্লকওয়াইজ, দেখো এই 2টা কি ঘুরেছে এইভাবে কাউন্টার ক্লকওয়াইজ। 9, 9 তো কাউন্টার ক্লকওয়াইজ ঘুরেছে, তাই না? তো 9 ইন্টু ডিস্টেন্স কত? 20, ইকুয়ালস টু কত আসবে? 0। সো এখান থেকে আমরা এ ওয়াই পাবো, যদি সলভ করে দেখো, 2 ইন্টু 36 প্লাস 9 ইন্টু 20 ডিভাইডেড বাই 40। সো এ ওয়াই আসছে আমার 6.3। কত আসছে? 6.3। এ ওয়াই 6.3 হলে আমাকে এখন বলো তো ইউ ওয়াই কত হবে? এটা আরো সহজ, তাহলে জাস্ট আমরা ভার্টিক্যাল ফোর্সের সামেশন কত আসবে? 0 আসবে। তাহলে এফ ওয়াই সামেশন অফ এফ ওয়াই ইকুয়ালস টু 0, রাইট? সো তাহলে লেখো ইউআই আপওয়ার্ড, এ ওয়াই আপওয়ার্ড আছে, মাইনাস হচ্ছে 9, মাইনাস হচ্ছে 2, টোটাল সামেশন অফ এফ ওয়াই, ওকে? সেখান থেকে ইউআই বের করে কত আসবে? তাহলে 9 হচ্ছে 9 + 2 11 মাইনাস 6.3, তো দিস হলো 4.7। কত আসছে ইউআই ভ্যালু? 4.7, তাই না? ওকে, তাহলে আমাদের ম্যাথ শোধ হয়ে গেছে। 4.7 পেয়ে গেছে, তাহলে ইউআই এর মান লেখো 4.7, আর এ ওয়াই এর মান হচ্ছে কত? 6.3। এখন আমাকে শেয়ার ফোর্স এবং বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম আঁকতে হবে। এক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে আমাদের কিন্তু এখানে দুইটা আমরা এফবিডি পাইছি, দুইটা আলাদা ফ্রেম পাইছি। তাহলে প্রথমে আমরা বিসি ফ্রেমের জন্য শেয়ার ফোর্স এবং বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম আঁকবো, তারপরে আমরা এই যে বিমটা আছে তার জন্য আঁকবো। ওকে, তাহলে শুরু করা যাক। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এবার আমাদের এফবিডি আমরা এই ফ্রেমের জন্য, বিসি ফ্রেমের জন্য আমরা এফবিডি ড্র করি। তাহলে বিসিটা আমরা ড্র করতে হবে আগে এখানে। তাহলে বিসিটা যদি এখানে আমি ড্র করি আবার আলাদা করে, পেন, ওকে। বিসি যদি এখানে ড্র করো, বিসি, ওকে, এটা যে বিসি নাম্বার, তো সেখানে কি ছিল? সি ওয়াই ছিল আমার কাছে কত? 11। আর বি ছিল কত? মনে আছে? বি ছিল আমার বি ছিল 9, তাই না? বি ওয়াই ছিল 9। আর এখানে মধ্যখানে একটা কনসেন্ট্রেটেড লোড ছিল 20 কিপ। আর এটা কি ছিল? মোমেন্ট ছিল, সেটা হলো 30 কিপ ফিট, ওকে। তো সেটা যদি আমি এবার এসএফডি ড্র করি, এটা একবারে সোজা, আমরা সবাই জানি আসলে। এটা দিকেও শুরু করা যায়, আমরা যদি এই পাশ থেকে শুরু করি তাহলে একরকম আসবে, ওই পাশ থেকে শুরু করলে একরকম আসবে আর কি। প্লাস মাইনাসের ডিফারেন্স আর কিছুই না। তো এখান থেকে দেখো 9 যাও, +9, দেন তুমি এখানে হাতে দেখো এখানে 20 কনসেন্ট্রেট লোড আছে। আর আমাদের কনসেন্ট্রেট এসএফডি আঁকার সময় কিন্তু কি নাই, কোনো কনসেন্ট্রেটের মোমেন্টের কোনো ইফেক্ট আমার এখানে থাকবে না। মোমেন্ট আমার দেখার দরকার নাই, আমরা জাস্ট লোড গুলা দেখবো। তো এখানে কত আছে? +9, তারপরে কত পাইছি নিচের দিকে? তাহলে +9, ডাউনওয়ার্ড কত পাইছি আমরা? 20 কিপ। তাহলে এর কত আসলে -11। তাহলে এখান থেকে ডিরেক্ট -11 চলে যাবে, এরপর কোনো লোড নাই, তাহলে এটা অ্যাজ ইউজুয়াল স্টুডেন্ট থাকবে। এখানে এসে কত পাইছি? +11 পাইছি। তাহলে +11 -11 কত? আবার জিরোতে চলে যাবে। তাহলে তো আমি কি পেয়ে গেছি? এসএফডি পেয়ে গেছি, তাই না? এসএফডি বলে বিএমডি একদম সহজ। তুমি জাস্ট এখানে কি এরিয়া বের করে ফেলবা, তাই তো হয়। তাহলে বিএমডি কি আসবে? এটার প্লাস এরিয়া মাইনাস এরিয়া। এটাকে ডিস্টেন্স আমি জানি 15 15, তাই না? তাহলে ফার্স্ট আসো, তুমি এই পাশ থেকে লেফট সাইড আমি শুরু করি। তাহলে 9 × 15 রেক্টেঙ্গেল এরিয়া, তাই না? পজিটিভ এরিয়া। কত আসবে? 9 15 135। 135 চলে যাও, একদিকে কার্ভ হবে এভাবে 135। এইখানে আসার পরে তুমি দেখো এই পয়েন্টে কি আছে? কনসেন্ট্রেটেড মোমেন্ট আছে, এটা কোন দিকে? ক্লকওয়াইজ ডিরেকশন। আমরা সবসময় বলতেছি ক্লকওয়াইজ মোমেন্ট কি ধরবো? আমরা পজিটিভ ধরবো। তাহলে লেখো, তাহলে এখানে আলাদা +30, তাহলে কত আসবে? 165। তাহলে এই পয়েন্টটা উঠে কত চলে যাবে? এই পয়েন্টে এসে 165 হয়ে যাবে। এরপর তোমার কি আছে? -11 আর 15, তাহলে -11 × 15 করো, দেখবে যে কত আসবে? -165। তাহলে -165 +165 কত আসবে? জিরোতে ব্যাক করবে। তাহলে এখান থেকে আবার তোমার বিমরে কোথায় আসবে? জিরোতে চলে আসবে। এটা হচ্ছে আমার কোন সেকশনের জন্য? এই যে বি সি সেকশনের জন্য, ওকে। তো লিখতে পারো যে ফর এস এফ ডি এন্ড বিএমডি, ফর কোন সেকশন? বিসি সেকশন। এটা খুবই সহজ। সমস্যা হচ্ছে আমরা যখন এই এই আমাদের পর আরেকটা সেকশন আছে না, এটার নাম কি? এ ভিই। এই সেকশনের জন্য এসএফডি বা বিএমডি ড্র করতে একটু ঝামেলা আছে, সেটা দেখে আসলে কি ঝামেলা হয়। আগে ফ্রেমটা আমরা এখানে ড্র করি। আহ এটা হচ্ছে, এটা পাকা হয়ে গেছে আসলে, সোজা করা দরকার, ওকে। সো এটা ড্র করো, ই পয়েন্টে লেখো ই, এটা পিন ছিল আর এই পয়েন্টে রোয়া ছিল, তাই না?
আর এই পয়েন্টে বি সাপোর্ট থেকে লোড নিচে দিয়ে নামছিল, সেটা নাই। আর সি ওয়াই কত ছিল? এটা তো সি ই ছিল, সরি ই ওয়াই। এটার নাম ছিল বি, এটার নাম ছিল এ। এ ওয়াই কত ছিল? আমি যদি ভুল না করি, এ ওয়াই ছিল 6.3 আর ই ওয়াই ছিল 4.7, তাই না? আর এখানে কিছু ছিল না, এই পয়েন্টে এসে যদি আমি আঁকতেছি না, খেয়াল করো, এই একটা লোড ছিল তাই না, 2। আর তোমাকে দেখো যে এই ডিস্টেন্সটা বলে দিয়েছে 4, আর এই ডিস্টেন্স হাইটটা বলে দিয়েছিল প্রশ্নে 8। প্রশ্নে কিন্তু হাইটটা বলা ছিল 8, তাই না? তো এই অ্যাঙ্গেলটা কত? এই অ্যাঙ্গেল তুমি ক্যালকুলেশন করো, যে ভূমি ব্যয়ের লম্ব তাই না, মানে হাফ, টেন ইনভার্স 0.5 করো, তাহলে চলে আসবে 26 ডিগ্রি। কত ডিগ্রি আসবে কোনটা? 26, সরি, 4/8, 8/4 আসবে। 8/4 না, এই যে এখানে আমি ড্র করি আর কি, এই যে ট্রায়াঙ্গুলারে দেখো, এটা হচ্ছে হাইট 8, ভূমি হচ্ছে কত 4 না, এই যে হাইট এটা 8, ভূমি হচ্ছে 4, তাহলে অ্যাঙ্গেলটা কত আসবে? টেন ইনভার্স 2, তাহলে 63.3 ডিগ্রি। এটা কত ডিগ্রি? 63.43 ডিগ্রি। তাহলে এই টু লুপটা দুই দিকে ডিস্ট্রিবিউশন হবে। এক অংশ থাকবে এই দিকে, ঠিক এই লাইন বরাবর, লাইন অফ অ্যাকশন কথা এই পয়েন্টের দিকে, এই ফ্রেম বরাবর কি করবে, আরেকটা কি করবে এইভাবে। তো এই অ্যাঙ্গেলটা কত বলো তো? এটা যদি 63 হয়, তাহলে এটা অবশ্যই কত হবে, 90 বিয়োগ করো। এই অ্যাঙ্গেলটা হবে তোমার 26.56। তুমি এই সাপোর্টটা একটু আলাদা করে আঁকি দেখাচ্ছে, একটু ঝামেলা আছে না? এই লোডটা দুইটা ভাগ থাকবে, এই টুকি ফ্লোরে একটা অংশ কাজ করবে কোন দিকে, এই দিকে, আর একটা অংশ কাজ করবে এইদিকে। ওকে, ওইটা কাজ করবে না আমার কনসার্ন, কারণ আমার লোড ট্রান্সফার করতে হবে এই পয়েন্টে, তাই না? কারণ এটা তো আমার এখানে অ্যাসিড আসবে না, এই পয়েন্টে এই লোডের ইফেক্টটা কিরকম হবে সেটা আমাকে দেখতে হবে। তাহলে এই কোনটা কত বলছিলাম ইফটাকে, 26.56। এই কোন যদি 26.56 হয়, তাহলে এই কোণের এই সাইডের ভ্যালু কত আসবে? তাহলে কস থিটা আসবে, তাই না? 2 × cos 26.56, তাহলে আসবে তোমার 1.78। তাহলে 1.78 কোন দিকে কাজ করবে, লাইন অফ অ্যাকশন কোন দিকে, এই যে ফ্রেমের এই দিকে। তাহলে আমি যদি মনে করি এখন এই যে ফ্রেমের অংশটা ছিল এটা মুছে দেই, যদি এটা এখন মুছে দেই, তাহলে কি হবে, এটা মুছে দিলে, তাহলে এই পয়েন্টে কিন্তু একটা ইনক্লাইন মেম্বার ছিল, তাই না? এই মেম্বারের কারণে আমি একটা ফোর্স পাবো, সেই ফোর্সটা কত বলতে পারো তোমরা? এই একটা ফোর্স পাবো না, সেই ফোর্সটা হচ্ছে আমার 1.78, তাই না? 1.7 যদি হয়, এই একটা কেজ গেল, এখন তুমি এটাকে তো আমরা ভার্টিক্যাল করতে হবে। তো তার আবার দুটো অংশ আছে, এরকম করে তুমি এটাকে ডিস্ট্রিবিউশন করো। তো দেখো এই অ্যাঙ্গেল কত ছিল, 26.56। যে আবার তুমি যদি ব্যাক ক্যালকুলেশন করো, কস 26.56 ভাগ করে দিলে 2 আসতেছে। তার মানে আলটিমেটলি আমার এই পয়েন্টে কত ট্রান্সফার হতেছে, 2 লোডে আমার ট্রান্সফার। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এখানে ছিলাম, তাই না? তাহলে আমি কি বলছি, যে লোডে আমি এই পয়েন্ট ট্রান্সফার করি, তাহলে আসলে আলটিমেট লোডে কি হচ্ছে, এই পয়েন্টে ডাউনওয়ার্ড 2 কিপি কাজ করবে, তাই না? কারণ এই পয়েন্টে ডাউনওয়ার্ড 2 কিপ কাজ করলো। এখন দেখো এই যে জিনিসটা এইভাবে ইনক্লাইন করে ছিল, সে কিন্তু এই পয়েন্টের রেসপেক্টে একটা মোমেন্ট আমাকে দিবে, তাই না? সে কিন্তু এই পয়েন্টের রেসপেক্টে মোমেন্ট আমাকে এরকম একটা মোমেন্ট দিবে। তার মানে যদি এই যদি এরকম মোমেন্ট দেয়, তাহলে এই পয়েন্টে একটা কাউন্টার ক্লকওয়াইজ মোমেন্ট ফেস করবে। তাহলে সেই কাউন্টার ক্লকওয়াইজ মোমেন্টের মান কত সেটা আমাকে দেখতে হবে। সেটা হচ্ছে যে ডিস্টেন্স দেওয়া ছিল, দেখো 4 দেওয়া ছিল, তাই না? আর বটা ছিল কত, 2। তাহলে 4 × 2, তাহলে 8। এই কিফের একটা কনস্ট্যান্ট, যখন আমি এই মেম্বারটা সরাই দিই, আমি বলি যখন এই মেম্বারটা আমি সরাই দিব, তাহলে এই পয়েন্টে 2 কি ফ্লুইডও ট্রান্সফার হবে, সাথে সাথে একটা মোমেন্ট, কনসেন্ট্রেটেড মোমেন্টও সে আমাকে ট্রান্সফার করাবে। তাহলে আমি আবার বলি, এই পয়েন্টে যখন আমি কি করবো, লোডটাকে ট্রান্সফার করবো, তাহলে আমার এখানে কি কি আসবে, 2 কিপ একটা লোড ডাউনওয়ার্ডে কাজ করবে, এবং 8 কিপ অ্যান্টি ক্লকওয়াইজ একটা মোমেন্ট কনস্ট্যান্ট মোমেন্ট এখানে শিফট হবে। তাহলে দেখুন আমি আমার যে ফ্রেমটা ছিল আর কি, যদি এটাকে একটু কারেকশন করে নেই, এই জায়গাটাতে এখন আমি, খেয়াল করো তোমরা, যে আমি দেখেন কি করি, এই জিনিসটাকে মুছে ফেলে এখানে, এগুলি কিছু ছিল, কারণ আমার এগুলি থাকলে তো আমি acid দেখতে পারবো না, এগুলি কিছুই নাই। তাহলে এই পয়েন্ট এখন কি আছে, এই পয়েন্টে বলতেছে এখন একটা, ঠিক এই পয়েন্টে সাপোর্টের উপর একটা কনসেন্ট্রেটেড লোড আছে 2 কি, আর একটা কাউন্টার ক্লকওয়াইজ মোমেন্ট আছে কত, 8 কি ফিটের। ওকে, এটা আমার কাছে দেওয়া আছে। তো এই জিনিসটা আসলে প্রশ্ন মধ্যে একটু ট্রিকি ছিল আর কি, যেটা যারা ধরতে পারছে তারা করতে পারছে আর কি, আর যারা পারে নাই তারা হয়তো মিলাতে পারে না আর কি। আচ্ছা, তাহলে আমি এবার এটা অ্যাসেট বিবিএমডিটাকে, ওকে, তুমি নিজের কোনো মুছে ফেলতেছি, মানে স্পেস থাকবে না হলে। ওকে, তাহলে আমি প্রথমে শেয়ার পোস্ট আগে এখানে, তাহলে অ্যাসেট ড্র করা একদম সহজ। এখানে এই সেফটি দেখো, তাহলে অ্যাসেট কি হবে দেখো, 4.7, তাই না? আপওয়ার্ডে 4.7 যাও, তারপরে চলে আসো 9 পর্যন্ত। আশা করতে কনসেন্ট্রেট লোড পাইছে, তাই না? তাহলে 4.7 প্লাস -9, তাহলে কত আসবে বিয়োগ করলে, দেখো 4.3 আসবে, -4.3। তো এটা নেমে গিয়ে আসবে, এদিক থেকে নেমে এটা -4.3-তে আসবে। তাও সেখান থেকে চলে আসবে এখানে। এখানে আসার পর দেখো -2 ছিল, তো 2 ডাউনওয়ার্ড, এখানে খেয়াল করো 2 হচ্ছে ডাউনওয়ার্ড, 6 হচ্ছে আপওয়ার্ড। তো রেজাল্টের কথা থাকতেছে 4.3 প্লাস না, 4.3 প্লাস করলে এখানে এটা মিট করতেছে। ওকে,
প্লাস এরিয়া, এটা মাইনাস এরিয়া। ওকে, এটা হচ্ছে আমার কেস আর কি। তো তো আমি বলি এখানে আমি যদি উপর থেকে ধরতাম, মানে এখান থেকে যদি অ্যাসিড ড্র করতাম, তাহলে কিন্তু উল্টা শিফটে আসতো, মানে এখানে 4.32 উপরে থাকতো, প্লাস আসতো আর এটা নেগেটিভ আসতো। জাস্ট এটা চেঞ্জ আর কি। যদি তুমি লেফট সাইড থেকে শুরু করো তাহলে তোমার এই মাইনাসটা প্লাস হবে, প্লাসটা মাইনাস, কোনো সমস্যা নেই এটাতে। একটা প্লাস একটা মাইনাস, আমাদের জানি শেয়ারের প্লাস মাইনাসে কোনো প্রবলেম না, মোমেন্টে প্লাস মাইনাসে প্রবলেম হয়। আমার শেয়ারের কাছে ইম্পর্টেন্ট হচ্ছে ম্যাগনিটিউড, সেই মানটা আসলে কিরকম আসতেছে। ওকে, এবার দেখি আমরা এটা ব্যান্ডিং মুভমেন্টে কিরকম হয় আর কি। এটা হচ্ছে আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট এখানে, ওটাতে একটু ঝামেলা হবে আর কি। তো ব্যান্ডিং মুভমেন্টের জন্য প্রথমে শুরু করা যাক, যে আমরা এবার একটা লাইন টেনে নিয়ে আগে আমরা, সোজা লাইনে টানো, সরি। ওকে, লাইন টেনে নিয়ে আমরা ব্যান্ডিং এর জন্য, ওকে, তো প্রথমে বিএমডি লাইন রাখলাম। আচ্ছা, প্রথমে এরিয়া বের, এরিয়া মেথড দিয়ে আমরা করবো এখানে। তাহলে 4.7 ইন্টু কত, ডিস্টেন্স 20 ছিল না, তাহলে 4.7 ইন্টু 20 কত আসে গুণফলটা, 4.7 ইন্টু 20, তাহলে আসবে আমার 94। তাহলে এইখান থেকে ভ্যালুটা এখানে চলে আসো, ডাইরেক্ট 94 চলে আসবে, তাই না? সরি, এইখানে আসো 94, তাই না? 94। তারপরে দেখো নেগেটিভ এরিয়া, সে নেগেটিভ কত, 4.3 ইন্টু 20, নেগেটিভ করে কত আসবে, তাহলে 4.3 ইন্টু 20 করলে আসবে আমার 86। কত আসবে, -86। তাহলে দেখো 94 থেকে -86 বিয়োগ করে, তাহলে আসবে এই পয়েন্টে এসে থাকবে আমার 8। সরি, সোজা করা যাচ্ছে না আর কি, খেয়াল করো। তাহলে এইখান থেকে আমার এই পয়েন্টের কাছে এই জায়গায় এসে 8 হয়ে যাবে, তাই না? 8 হয়ে যাবে, তাই না? এবার যোগ করে দাও, এটা হচ্ছে 8। ওকে, এটা যদি 8 হয়, এখন আমার এই 8টা কি পজিটিভ মোমেন্ট না? তাহলে এটা কি আমাকে বাদ দিতে হবে, সেজন্য একটা কাউন্টার ক্লকওয়াইজ মন দরকার ছিল। দেখো আমার যদি একটু খেয়াল করো উপরের দিকে, এইখানে আমি একটা কাউন্টার ক্লকওয়াইজ মুভমেন্ট আমার আছে, আর কাউন্টার ক্লকওয়াইজ মানে কি, নেগেটিভ, তাই না? নেগেটিভ 8, তাহলে এই যে 8 - 8 কত আসবে, এই যে শূন্যতে মিলে যাবে এটা। 8 - 8, এই যে শূন্য হয়ে গেছে, 8। আমাদের ছিল +8 ছিল, আর একটা কাউন্টার ক্লকওয়াইজ মুভমেন্ট মাইনাসের দুপুর কত, শূন্য। এই হচ্ছে আমাদের বিএমডি ফ্রম দিস ফ্রেম আর কি। তা আশা করি সবাই বুঝতে পারছে জিনিসটা আর কি। কিন্তু ট্রিকি ছিল এখানে, ট্রিকি এখানে ছিল যে মেম্বারটাকে আমাদের যে ইনকাইন মেম্বারটাকে শিফট করাইলে, এই মেম্বারটাকে যখন আমরা আবার বলি, এই মেম্বারটা এখানে ট্রিকি ছিল এটাই যে আমরা এই মেম্বারটাকে যখন শিফট করাবো তখন আমাদের একটা এটা কোন পয়েন্টের সাথে লেগে আছে খেয়াল করতে হবে। এটা কিন্তু এই পয়েন্টের সাথে লেগে আছে। তুমি চাইলে কিন্তু ঠিক এই বরাবর ডাইরেক্ট নামাইতে পারবে না, কারণ এর সাথে কোনো অ্যাডজাস্ট নাই। অ্যাডজাস্ট কার সাথে, এর সাথে। তাহলে এই টু ফোর্সের আমরা একটা ইনক্লাইনেশন নিয়ে, যে ইনক্লাইন ফোর্স নিয়ে সেখানে এই পয়েন্টে নেবো। এই পয়েন্টে যদি আমি আবার দেখাচ্ছিলাম যে এই পয়েন্টে যদি আমি আবার ঘুরে এটাকে কি করি, এই পয়েন্টে আমার ইনক্লাইন করা ছিল, এটা 1.78 ছিল, আর অ্যাঙ্গেলটা কত ছিল, 26.86 সামথিং। তা আমরা চাচ্ছি যে আমি এটা বের করার জন্য, এটা বের করতে কি করতে হবে, আগের মতোই। জাস্ট এটাকে আমরা যদি করে দিই 1. এটা মনে করো আর ধরে জাস্ট করে দিলে চলে আসবে আর কি, ভাগ করে দিলে চলে আসবে, 2 চলে আসবে আর কি। ওকে, তো আশা করি সবাই ক্লিয়ার জিনিসটা আর কি।